ও যুবক ভাইয়েরা, খুব গভীরভাবে মনোযোগ দিয়া শোনো। মুফাসসিরিনে কেরামগণ লেখেন, মা এমন তিনটা কষ্ট করে যেই তিনটা কষ্ট বাবা করে না। সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে মা, এটা বাবা ধারণ করে না। সন্তান প্রসব ব্যথা বেদনা সহ্য এটা মা করে, এটা বাবা করে না। সন্তান জন্ম নেওয়ার পরে 2 বছর 2.5 বছর পর্যন্ত দুধ পান করায় মা, এটাও বাবা করে না। ও মুসলমান, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। মার কষ্টের কথা উল্লেখ করতে যায় আল্লাহ বলেন ওয়াহনান আলা ওয়াহ, কষ্টের পরে কষ্ট কইরা সন্তানকে দুনিয়াতে আনছে। সন্তান যখন পেটের মধ্যে চলে আসছে, দামি দামি সুন্দর সুন্দর খাবারগুলো নিয়ে মা সামনে বসলে খাইতে পারে নাই। খাবার থেকে গন্ধ আসছে বলে খানা খাইলে বমি আসে। সন্তান যখন পেটে আসছে, মা স্বাভাবিকভাবে ঘুমাইতে পারে নাই। রাত্রিবেলা আমি আপনি মার গর্ভে থাকাকালীন সময় আমরা গর্ভে খাইছি দাইছি ঘুমাইছি, কিন্তু মা আরামে ঘুমাইতে পারে নাই। এমনও হয়েছে সারাটি রাত্র আমাদের মা বসে থেকেছে। বাবা পাশ থেকে ঘুমায়, মা ঘুমায় না। এমনও অনেক ভালো ভালো জিনিস খাইতে মনে চেয়েছে, কিন্তু খাওয়ার ভাগ্য হয় নাই, সৌভাগ্য হয় নাই। সর্বশেষ যখন ডেলিভারির সময় হয়ে যায়, মা বাড়ির সবার কাছ থেকে বিদায় নেয়। মা শ্বশুরের কাছ থেকে বিদায় নেয়, শাশুড়ির কাছ থেকে বিদায় নেয়, স্বামীর কাছ থেকে বিদায় নেয়। ও স্বামী গো, আপনার সন্তান জন্ম দেওয়ার সময় যদি আমি মারা যাই, আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। এই যে জীবনের রিস্ক নিয়া রক্তের মধ্যে বাসায়া নিজেকে এই যে দুনিয়াতে সন্তান আনার যে কষ্টটা, এই কষ্ট বাবা করে না, এই কষ্ট মা করে। বিদায় নবী হাদিসের মধ্যে মার কথা বলেছেন 3 বার, বাবার কথা বলেছেন 1 বার। আম্মা জান আয়েশা বলেন, ও নবী, সারাদিন রোজা রাখার পরে যখন ইফতারিকে সামনে নিয়ে বসলাম, ইফতারি করার জন্য ঘরে 2টি মাত্র খেজুর বিদ্যমান আছে। ওইখান থেকে একটা খেজুর আমি আপনার জন্য রাখলাম। আরেকটা খেজুর দ্বারা ইফতার করার জন্য যখন বসলাম, ঘরের দুয়ারে একজন ভিক্ষুকের আওয়াজ শুনতে পাই। বলে, ঘরে কেউ আসনি? 2 দিনের অনাহারী মহিলা, আমাকে কিছু খাবার দিবানি। আমার দয়া হইল, আমি আমার খেজুরটা ওই মহিলার হাতে উঠাইয়া দিলাম। কিন্তু আশ্চর্য, মহিলা দূরে বালুর মধ্যে গড়াগড়ি খাইতে থাকা তার 2টা সন্তান ক্ষুধার তাড়নায় ছটফট করতেছে। ওই 2টা সন্তানের কাছে যায় সাইরা মা নিজে খেজুর না খায়া সন্তান 2টার মুখের মধ্যে দিয়েছে। খা বাবারা, খেজুর খা, হালকা ক্ষুধা নিবারণ কর, তোরা খাইলেই আমি মার খাওয়া হয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এই যে মার সন্তানের প্রতি ভালোবাসার আজব নিদর্শন দেখলাম। আবার মাকে ডাক দিয়া বললাম, আসো আসো, আমার কাছে আসো। ও নবী, আপনার জন্য যে খেজুরটা অবশিষ্ট রেখে দিয়েছিলাম, মনে মনে ভাবলাম এই মাও তো ক্ষুধার্ত, তার হাতে আমি অবশিষ্ট খেজুরটা উঠাইয়া দিলাম। কিন্তু আশ্চর্য, মা ওই দ্বিতীয় খেজুরটা নিয়ে একটা দৌড় দিয়া সন্তানগুলার কাছে গেছে। যায় বলে, খা খা। সন্তানগুলো বলে, মা তুমিও তো ক্ষুধার্ত, খাও। বলে, তোরা খাইলে আমার খাওয়া হয়ে যাবে, তোরা যদি একটু শান্তি পাস, আমার মার কলিজা ঠান্ডা হবে। আমার ক্ষুধা নাই, আমার ক্ষুধা নাই, আমার খাওয়ার প্রয়োজন নাই। আম্মা জান আয়েশা বলেন,
সন্তানের প্রতি মার এমন আজব ভালোবাসার নিদর্শন দেখলাম, আর নিজে পানি দ্বারা ইফতার করলাম। আজব মা সন্তানকে খাওয়ায়, নিজে খায় না। এই ভালোবাসাগুলো স্বামী স্ত্রীর বন্ধনে পাওয়া যায় না। এই ভালোবাসাগুলো বন্ধুর মোহাব্বতে পাওয়া যায় না। নিজে না খায়া সন্তানকে খাওয়ানোর ভালোবাসা একমাত্র একটি জায়গায় পাওয়া যায়, সেটা হলো মা বাবার মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর। মহান মানিব আমাদেরকে 10 মায়ের 10 সন্তান থেকে যাচাই বাছাই করে, ঠান্ডা শীতকে অপেক্ষা করে আমাদেরকে আল্লাহ তাআলা ভালোবেসে মোহাব্বত করে, জায়গাটি যদিও একটি সাধারণ মাঠ ছিল, কিন্তু বর্তমানে এটি একটি জালিসুর রহমান বেহেশতের বাগানে রূপান্তরিত হয়েছে। এমন একটি মাঠে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি মজলিসে উলামায়ে কেরামের সোহবতে বসার জন্য সুযোগ করে দিয়েছেন, কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। সাধারণ এই শীতকে অপেক্ষা করে, একটু কষ্ট ক্লেশ সহ্য করে যারা এখানে আসছেন, বসছেন, তাদের জন্য সৌভাগ্যের বিষয় হলো আল্লাহ তাআলা এমন একটি জায়গায় আমাদেরকে এখানে বসিয়ে দিয়েছেন। প্রতিটি কথা যদি আমরা আমলের নিয়তে শুনতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে প্রতিটি কথার বিনিময়ে 60 বৎসর নফল ইবাদতের সওয়াব আমাদের আমলনামায় লেখা হবে। এজন্য মুহতারাম হাজিরিন, আলোচনার শুরুতে আপনাদের কাছে একটা আবেদন রাখব। মানুষ যখন হাঁটে, চলে, দৌড়ায়, পা দিয়া দৌড়ায়, কিন্তু সাথে সাথে তার হাতগুলো কাজ করে। এই যে আমি কথা বলতেছি, আমার হাতগুলো নাড়াচাড়া করতে হচ্ছে। তাছাড়া মানুষ যদি বলে আমার হাত লড়াচড়া করবে না, আমি হাঁটবো, তার জন্য কঠিন। আমি কথা বলবো, আমার হাত লড়াচড়া করবে না, তার জন্য কঠিন। এজন্য আপনাদের কাছে আবেদন থাকবে, আমার আলোচনার সাথে সাথে যদি আপনারা একটু সহযোগিতা করেন, হা না বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, তাহলে আলোচনা করতে সহজ হবে। পারবেন তো ইনশাআল্লাহ? শুধু শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন, ফায়দা ছাড়া বিষয়টা এমনও নয়। একবার সুবহানাল্লাহ বললে, এই মজলিসে বসে আলেমদের বয়ান শুনে একবার সুবহানাল্লাহ বলবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা গাছ লাগায় দেন। গাছগুলো কেমন হবে, কত বড় হবে? জান্নাত যত বড়, সেখানের গাছগুলোও হবে তত বড়। আল্লাহ তাআলা এই যে রাসূলের মাধ্যমে বলাইলেন গাছ লাগাইয়া দিবেন, তার মানে হইল যত বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকবো দুনিয়াতে আমরা, গাছ লাগানোর উদ্দেশ্য হলো কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। কারণ জান্নাতে যাইতে না পারলে আপনি গাছ দেয়া করবেনটা কি? গাছ পাবেন কিভাবে? এজন্য যে ব্যক্তি দুনিয়াতে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ তাআলা যে বান্দার জন্য সর্বছোট্ট জান্নাতের ব্যবস্থা রেখেছেন, সেটাও হবে এই দুনিয়ার 10 দুনিয়া সমান। সুবহানাল্লাহ। এখন আমার এতক্ষণের এই কথাগুলোর দ্বারা স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মনে জাগতে পারে যে এত জায়গা উপরে কিভাবে আছে?
আপনাদেরকে আল্লাহ তাআলা উপরে জান্নাতে কি পরিমাণ জায়গা রাখছেন এটা একটা ধারণা দেওয়ার জন্য ছোট্ট করে দুইটা ঘটনা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন তো? উনি কে? ফেরেশতাদের সর্দার। উনি ফেরেশতাদের সর্দার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে স্বাভাবিক মানুষের সুরত ধরে, আকৃতি ধরে আসতেন। কিন্তু যখন দীর্ঘদিন সময় পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি আপনাকে আপনার সশরীরে দেখতে চাই, আপনার যে আসল আকৃতি এটাতে দেখতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে বললেন, এভাবে দেখা তো সম্ভব নয়, তারপরেও যেহেতু আপনি আবেদন করেছেন, বিকালে আসরের নামাজের পরে পূর্ব আকাশে একটু তাকাইবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার আসল আকৃতিতে দেখার জন্য আসরের নামাজের পরে পূর্ব আকাশের দিকে তাকাইলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন পূর্ব আকাশের দক্ষিণ থেকে উত্তর মেরু, উপর থেকে নিচ পর্যন্ত পুরাটা একটা কালো আবরণ দ্বারা ঢেকে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর রাসূলের সামনে আসলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আপনি না আমাকে আপনার চেহারায় দেখাইবেন, কেউ দেখতে তো পাইলাম না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই যে আপনি আকাশের দিকে তাকাইছিলেন, উপর থেকে নিচ পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত, এই পুরোটা জায়গার ভিতর কি দেখতে পেয়েছেন? বলে, পুরোটা জায়গার ভিতরে কালো আবরণ দেখতে পেয়েছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এটা কালো আবরণ নয়, এটা আমি জিবরাইলের একটি মাত্র পাখা, তাও পুরোটা এখানে রাখা সম্ভব হয় নাই। আল্লাহ তাআলা এইরকম একটা নয়, দুইটা নয়, আল্লাহ তাআলা আমাকে এরকম বড় বড় 600 পাখা দান করেছেন। ও মুসলমান ভাইরা, এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চলার গতি কেমন, স্পিড কেমন? নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার ভাইরা কুয়ার মধ্যে নিক্ষেপ করে দেয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে ঘটনা শোনায়। যখন নবী ইউসুফকে তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দেয়, তখন আমি ছিলাম সেই সিদরাতুল মুনতাহায়। আল্লাহ তাআলা আমাকে অর্ডার করলেন, ও জিবরাইল, দুনিয়ায় কেনানে ওই আমার বন্ধু আমার নবী ইউসুফকে তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, তুমি তাকে রক্ষা করো, হেফাজত করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায়? সিদরাতুল মুনতাহায়। আর নবী ইউসুফকে কূপে ফেলা হয়েছে কোথায়? কেনানে। আচ্ছা, এবার আপনারা বলুন তো, একজন মানুষকে উপর থেকে কূপে ফেলে দিলে তার পানি পর্যন্ত পৌঁছতে কতক্ষণ সময় লাগতে পারে? 1-2 সেকেন্ড, 1.5 সেকেন্ড, 3 সেকেন্ড। কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ তাআলা আমাকে অর্ডার করার সঙ্গে সঙ্গে সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ায় সেই কেনানের কূপের মধ্যে আয়েশা নবী ইউসুফকে আমার পাখার দ্বারা আমি ধরে রেখেছি। আমি এতক্ষণ আসার আগ পর্যন্ত আমার সময় কতটুকু লেগেছে জানো নাকি? নবী ইউসুফকে আমি উপরে ধরে রেখেছি, নবী ইউসুফের একটা পশমও মাটিতে লাগে নাই। নবী ইউসুফের একটা পশমও পানিতে লাগে নাই।
এটা হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্পিরিট, চলার গতি। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলে, একবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছি, আল্লাহ তুমি জান্নাত বানাইলা, জাহান্নাম বানাইলা, তোমার জান্নাতের পরিধি কত, জান্নাত কত বিস্তৃত, জান্নাতে কি পরিমাণ জায়গা আমার দেখার মন চায়। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল তুমি তোমার পাখাগুলো দ্বারা, 600 পাখাগুলো দ্বারা তুমি জান্নাতটাকে একবার ঘুরে আসো, দেখো পারো কিনা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আমার 600 পাখা দ্বারা আল্লাহ তাআলা আমাকে যতটা দ্রুত গতিতে চলা শক্তি দান করেছেন, ততটা দ্রুত গতিতে আমি চলতে লাগলাম। এক বর্ণনায় আছে 40,000 বৎসর, আর এক বর্ণনায় আছে 70,000 বৎসর। চলার পরে আমি 70,000 বৎসর পর্যন্ত লাগাতার চলতে থাকলাম। আমি জান্নাতের কোনো কুল কিনারা খুঁজে পাই নাই। যেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ নবীকে কূপের থেকে বাঁচাইলেন, তার কি স্পিরিট নিয়া, সেই স্পিরিটে সে 70,000 বৎসর পর্যন্ত জান্নাত অতিক্রম করার চেষ্টা করছে, সে জান্নাতের কোনো কুল কিনারা খুঁজে পায় না। আল্লাহ। তাহলে এবার এই দুইটা ঘটনা বলার কারণ হইল, আপনারা মোটামুটি একটা ধারণা পাইছেন তো আল্লাহ তাআলা জান্নাতে কি পরিমাণ জায়গা রাখছে। আল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, কুরআনে কারিমের প্রসিদ্ধতম একটা আয়াত, খুবই মশহুর একটি আয়াত। এই আয়াতটা তেলাওয়াত করার পিছনে কারণ হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে চলার জন্য সামাজিক কিছু বিধানাবলী দিয়েছেন। সামাজিক যে বিধানগুলো দিয়েছেন তার মধ্যে অন্যতম একটি বিধান হলো, দুনিয়াতে সন্তান তার মাতা পিতার সাথে, মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে। এটা আল্লাহ তাআলার সামাজিক বিধানগুলোর মধ্যে অন্যতম একটি বিধান। কিন্তু দুঃখের বিষয় যেটা, আফসোসের বিষয় যেটা, আমাদের কাছে মাঝে মাঝেই এমন অনেক অভিযোগ আসে, অনেক এমন কথা শোনা যায় যে, হুজুর সন্তানের জন্য একটু দোয়া করেন, সন্তান তো কথা শুনতেছে না। টাঙ্গাইলে গত 2 দিন আগেও এক মহিলা আসছে যে ক্লাস 8-এ আমার ছেলে পড়ে, কিন্তু একটা কথাও তাকে শোনানো যায় না। এখানে দুর্ভাগ্যের বিষয় হলো, এখনকার সন্তানরা, যুবকেরা, তারা মা বাবার যে হক, মা বাবাকে যে খেদমত করার আল্লাহর যে আদেশ, এটা তারা হয়তো অজ্ঞ অথবা জানা সত্ত্বেও মানে না। দুইটার একটা। সঙ্গত কারণেই আমি আপনাদের সামনে কোরআনে কারিমের যে মশহুর আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা যেন সন্তান, মা বাবার যে ভালোবাসার বন্ধন, এ নিয়ে যেন কিছু কথা বলতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা পড়ুন আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো। সাথে সাথে আরেকটা কথা আল্লাহ বলেছেন, ওয়ালা তুশরিক বিহি শাইআ, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। সাথে সাথে আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তার মানে হইল, আল্লাহ তাআলা নিজের অধিকারের সাথে, নিজের হকের সাথে বান্দার হক সন্তান হিসাবে মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে। এইটাকে আল্লাহ যুগল বানায়া, জুরা বানায়া কোরআনে দিয়েছে। কোরআনে কারিমে এরকম
আরও কিছু যুগল বর্ণনা, জোড়া বর্ণনা বিদ্যমান আছে। যেমন আল্লাহ তাআলা যেখানেই বলছেন ইন্নাল্লাযীনা আমানু, সাথে আল্লাহ বলছেন ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আরেক জায়গায় আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। যেখানেই ইমানের কথা সেখানেই আল্লাহ তাআলা আমলের কথা বলছেন। তার মানে হইল ইমানের সাথে আমলের একটা সম্পর্ক আছে। ইমান আছে কিন্তু আমল নাই, তার আস্তে আস্তে ইমানটা ক্ষতিগ্রস্ত হতে থাকে। ঠিক তেমনইভাবে কিছু কিছু জায়গায় আল্লাহ তাআলা যুগল বর্ণনা দিয়েছেন কোরআনে। যেখানেই আল্লাহ বলছেন নামাজের কথা, সাথে সাথেই দেখবেন আছে যাকাতের কথা। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা যেখানেই ইমানের কথা বলছেন ওইখানেই আমলের কথা বলছেন। যেখানে আল্লাহ তাআলা নামাজের কথা বলছেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা যাকাতের কথা বলছেন। ও মুসলমান, গভীরভাবে মনোযোগ দিয়া খেয়াল করুন। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা যেইখানে তার হকের কথা বলছেন যে বান্দা হিসাবে আমি আল্লাহর গোলামি করো, তার সাথে সাথেই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সন্তান হইয়া মাতা পিতার খেদমত করো। যেখানেই আল্লাহ তাআলা নিজের হকের কথা বলছেন তার মানে হইল রব হিসাবে আল্লাহর গোলামি যেরকম আমাদের জন্য ফরজ, ঠিকভাবে আমাদের যাদের মাতা পিতা আছে সন্তান হিসাবে আমাদের মাতা পিতার খেদমত করাও ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছে। আয়েশা বলতেছে যে সর্বশ্রেষ্ঠ আমল কোনটা? আইয়ুল আমালি আফযলু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আয়েশা প্রশ্ন করে, ওগো আল্লাহর নবী, সর্বোত্তম আমল কোনটা আমাকে বলে দেন। আল্লাহর নবী বলেন আস-সালাতু আলা ওয়াক্তিহা। সর্বোত্তম আমল হইল সময় মতো নামাজ পড়া। বলে সুম্মা আইয়ুন, তারপরে কোন আমল শ্রেষ্ঠ? আল্লাহর নবী ঘোষণা দেন বিররুল ওয়ালিদাইন। আল্লাহর নবী ঘোষণা দেন 2 নম্বরে সর্বশ্রেষ্ঠ আমল হইল মাতা পিতার খেদমত করা। বলে তারপরে কোন আমলটা শ্রেষ্ঠ? আল্লাহর নবী ঘোষণা দেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। 3 নম্বরে আমি নবী বলে দিলাম শ্রেষ্ঠ আমল হইল আল্লাহর রাস্তায় জিহাদ করা। খেয়াল করেন, এখানে 1 নম্বরে বলছে নামাজকে সময় মতো আদায় করা হলো শ্রেষ্ঠ আমল। সাহাবী যখন প্রশ্ন করছে তারপরে কোন আমল, এবার বলে মাতা পিতার খেদমত করা হলো তারপরে শ্রেষ্ঠ আমল। এরপরে যখন বলছে শ্রেষ্ঠ আমল কোনটি, এবার বলে আল্লাহর রাস্তায় জিহাদ করা হইল শ্রেষ্ঠ আমল। এখানে বোঝার বিষয় হলো জিহাদের মতো এত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটা ইবাদতকে আল্লাহ তাআলা মাতা পিতার খেদমতের পরে আনছেন। আল্লাহু আকবার। 2 নম্বরে জিহাদের কথা বলেন নাই, 2 নম্বরে বলছেন হইল যে মাতা পিতার খেদমত কর। কেন করছেন এটা? মুসলমান ভাইয়েরা, সাহাবী নবীজির সাথে যুদ্ধে যাওয়ার জন্য রওনা হয়েছে। প্রতিমধ্যে সাহাবী নবীজিকে বলে, ও নবী, আমি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি, কিন্তু ঘরে আমার মা অসুস্থ। আমার মা আসার সময় আমাকে জড়ায় ধইরা কান্নাকাটি করছে। মাকে ফেলে আসতে আমারও খারাপ লেগেছে, কিন্তু জিহাদে তো যাইতেই হবে। আল্লাহর নবী ঘোষণা দেন, ও সাহাবী, এখানে জিহাদে যাওয়ার তোমার কোনো প্রয়োজন নাই।
ওই যে অসুস্থ মাকে কাঁদায় রাইখা আসছ, যাও যাও বাসায় চলে যাও, যায়া সাইরা মার সেবা করো, মার খেদমত করো, মার মুখে হাসি ফুটাও। আমরা জিহাদে যায়া যে পরিমাণ সওয়াব নেকি অর্জন করব, তুমি মার খেদমত করলে আল্লাহ তাআলা ঘরে বসা অবস্থায় তোমাকে ওই পরিমাণ নেকি দান করবেন। জিহাদে যাইতে হবে না, ঘরে বসে থাকলেই আল্লাহ তাআলা জিহাদে যায়া যে সব আমরা কামাইব, তুমি ঘরে মার খেদমত করলেই ওই পরিমাণ সব পাবে। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান শরীয়তে মা এবং বাবা উভয়কেই খেদমত করার ব্যাপারে শরীয়তে খুব কঠিনভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। কারো থেকে কারো অধিকার কম নয়। শরীয়তে মা এবং বাবাকে খেদমত করার ব্যাপারে সমান তালে আদেশ করা হয়েছে। এরকম না যে মার সেবা করতে হবে, বাবার সেবা করার দরকার নেই, বাবার সেবা করতে হবে, মার দরকার নেই। উভয়কে সমান তালে করতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে মার প্রাধান্যটা একটু বেশি। এটা খেদমত করার দিক থেকে না, সন্তানের জন্য যে মার কষ্টটা একটু বেশি এইটা। তার আগে আপনাদেরকে একটা হাদিস শোনাই। এক সাহাবী নবীজির কাছে আয়েশা বলে, সব থেকে বেশি মান আহাব্বু বিহুসনি সুহবাতি, আমি কার সাথে সব থেকে বেশি ভালো ব্যবহার করব, দুনিয়াতে ভালো ব্যবহার পাওয়ার সব থেকে বেশি উপযুক্ত কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা। সাহাবীর জবাবে বলেন, সব থেকে ভালো ব্যবহার তুমি তোমার মার সাথে করবে। এরপরে সাহাবী নবীজিকে আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন, তারপরে আমার কে বেশি ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত? নবী বললেন, উম্মুকা। তৃতীয়বার সাহাবী আবার প্রশ্ন করলেন, কে ভালো ব্যবহারের উপযুক্ত? নবীজি তৃতীয়বার বললেন, উম্মুকা, তোমার মা। চতুর্থবার যখন নবীজিকে প্রশ্ন করা হইল, এরপরে ভালো ব্যবহারের কে বেশি উপযুক্ত? এবার আল্লাহর নবী বলেন, আবুকা, তোমার বাবা। এখানে মার কথা তিনবার কেন বলা হইল? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরামগণ লেখেন, ও যুবক ভাইয়েরা, খুব গভীরভাবে মনোযোগ দিয়া শোনো। মুফাসসিরিনে কেরামগণ লেখেন, মা এমন তিনটা কষ্ট করে যেই তিনটা কষ্ট বাবা করে না। সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে মা, এটা বাবা ধারণ করে না। সন্তান প্রসব ব্যথা বেদনা সহ্য, এটা মা করে, এটা বাবা করে না। সন্তান জন্ম নেওয়ার পরে 2 মাস 2 বছর 2.5 বছর পর্যন্ত দুধ পান করায় মা, এটাও বাবা করে না। ও মুসলমান, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। মার কষ্টের কথা উল্লেখ করতে যায় আল্লাহ বলেন, ওয়াহনান আলা, কষ্টের পরে কষ্ট কইরা সন্তানকে দুনিয়াতে আনছে। সন্তান যখন পেটের মধ্যে চলে আসছে, দামি দামি সুন্দর সুন্দর খাবারগুলো নিয়ে মা সামনে বসলে খাইতে পারে নাই। খাবার থেকে গন্ধ আসছে বলে খানা খাইলে বমি আসে। সন্তান যখন পেটে আসছে, মা স্বাভাবিকভাবে ঘুমাইতে পারে নাই। রাত্রিবেলা আমি আপনি মার গর্ভে থাকাকালীন সময় আমরা গর্ভে খাইছি, দাইছি, ঘুমাইছি, কিন্তু মা আরামে ঘুমাইতে পারে নাই। এমনও হয়েছে সারাটি রাত্র আমাদের মা বসে থেকেছে। বাবা পাশ থেকে ঘুমায়, মা ঘুমায় না। এমনও অনেক ভালো ভালো জিনিস খাইতে মনে চেয়েছে, কিন্তু খাওয়ার ভাগ্য হয় নাই, সৌভাগ্য হয় নাই। সর্বশেষ যখন ডেলিভারির সময় হয়ে যায়, মা বাড়ির সবার কাছ থেকে বিদায় নেয়। মা শ্বশুরের কাছ থেকে বিদায় নেয়, শাশুড়ির কাছ থেকে বিদায় নেয়, স্বামীর কাছ থেকে বিদায় নেয়। ও স্বামী গো,
আপনার সন্তান জন্ম দেওয়ার সময় যদি আমি মারা যাই, আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। এই যে জীবনের রিস্ক নিয়া রক্তের মধ্যে বাসায়া নিজেকে এই যে দুনিয়াতে সন্তান আনার যে কষ্টটা, এই কষ্ট বাবা করে না, এই কষ্ট মা করে। বিদায় নবী হাদিসের মধ্যে মার কথা বলেছেন 3 বার, বাবার কথা বলেছেন 1 বার। এই যে মার জন্য সন্তানের ভালোবাসা, সন্তানের জন্য বাবার ভালোবাসা, এই ভালোবাসাটা না ন্যাচারাল একটা ভালোবাসা, তবে এই ভালোবাসাটা কিনতে পাওয়া যায় না কোথাও। কেমন ভালোবাসা? সন্তান পেটে আসছে, হঠাৎ নড়াচড়া করা বন্ধ, মা বাবার পেরেশানি শুরু হয়ে গেছে, অথচ সন্তানকে দেখেই নেই। মাকে সন্তান লাথি দিচ্ছে, কষ্ট পাচ্ছে, কিন্তু হঠাৎ সন্তানের নড়াচড়া একটু বন্ধ, দৌড়ায় ডাক্তারের কাছে যায়। সন্তান কেন নড়াচড়া করে না? এই যে সন্তানের প্রতি মা বাবার যে না দেখার আগ থেকেই ভালোবাসা, এই ভালোবাসাটা কে সৃষ্টি করে দিয়েছে? আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। এজন্য ভালোবাসা যেটা 100 ভাগ ভালোবাসাকে আল্লাহ তাআলা 2 ভাগ করছেন। 1 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা নবীজিকে দান করছেন, বাকি 99 ভাগ ভালোবাসা আল্লাহ নিজের জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। ওই যেই 1 ভাগ নবীর জন্য রেখেছেন সেটাকে 2 ভাগ করে সেখান থেকে 99 ভাগ নবীজিকে দিয়ে বাকি 1 ভাগ সমগ্র সৃষ্টি জগতের মধ্যে বন্টন করে দিয়েছেন। ওই এতটুক ভালোবাসা, যেই ভালোবাসাটা পশু পাখির মধ্যেও আছে, মুরগির মধ্যেও আছে। মুরগির বাচ্চা যদি শিয়ালে এরকমভাবে শকুনে কাকে নিতে চায়, তার জীবন বাজি রাখা, জানে সে শিয়ালের সাথে পারবে না, কিন্তু সে নিজের জীবনটা বিলীন করে দিতে চায় সন্তানগুলোকে সেভ করার জন্য। এই ভালোবাসাগুলো আল্লাহ তাআলা সাপের মধ্যেও দিয়েছে, বাঘের মধ্যেও দিয়েছে। তার থেকে সর্ব উচ্চ মানের দিয়েছে আল্লাহ তাআলা, বেশি পরিমাণে দিয়েছে ইনসানের মধ্যে, মানুষের মধ্যে। আর সেই এক ভালোবাসার নমুনা হলো মা বাবার ভালোবাসা। এটা মাঝখান থেকে বলার উদ্দেশ্য হলো যে মা বাবার যে ভালোবাসা, এই 99 ভাগ আল্লাহ রেখে 1কে 2 ভাগ করে 99 আবার নবীজিকে দিয়ে ওই 1 ভাগ পুরো পৃথিবীর মানুষকে দেওয়ার ফলে যদি মা বাবার সন্তানের জন্য এত দরদ, এত মায়া, এত ভালোবাসা হয়, তাহলে আমার আপনার আল্লাহর জন্য কত, আল্লাহ তাআলা বান্দাকে কত পরিমাণে ভালোবাসেন একটু চিন্তা করুন। আল্লাহ বলতেছিলাম মার সন্তানের প্রতি ভালোবাসার নিদর্শন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিকে বলতেছে, ও নবী, আমি আজকে সন্তানের প্রতি মার যে ভালোবাসা, এটার একটা নিদর্শন দেখছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বলে, তুমি মার সন্তানের প্রতি ভালোবাসার কি নিদর্শন দেখলা? আম্মাজান আয়েশা বলেন, ও নবী, সারাদিন রোজা রাখার পরে যখন ইফতারিকে সামনে নিয়ে বসলাম, ইফতারি করার জন্য ঘরে 2টি মাত্র খেজুর বিদ্যমান আছে, ওইখান থেকে একটা খেজুর আমি আপনার জন্য রাখলাম, আরেকটা খেজুর দ্বারা ইফতার করার জন্য যখন বসলাম, ঘরের দুয়ারে একজন ভিক্ষুকের আওয়াজ শুনতে পাই। বলে, ঘরে কেউ আসনি? 2 দিনের অনাহারী মহিলা, আমাকে কিছু খাবার দিবানি। আমার দয়া হইল, আমি আমার খেজুরটা ওই মহিলার হাতে উঠাইয়া দিলাম। কিন্তু আশ্চর্য, মহিলা দূরে বালুর মধ্যে গড়াগড়ি খাইতে থাকা তার 2টা সন্তান ক্ষুধার তাড়নায় ছটফট করতেছে। ওই 2টা সন্তানের কাছে যায় সাইরা মা নিজে খেজুর না খায়া সন্তান 2টার মুখের মধ্যে দিয়েছে, খা বাবারা, খেজুর খা, হালকা ক্ষুধা নিবারণ কর।
তোরা খাইলেই আমি মার খাওয়া হয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এই যে মার সন্তানের প্রতি ভালোবাসার আজব নিদর্শন দেখলাম। আবার মাকে ডাক দিয়া বললাম, আসো আসো আমার কাছে আসো। ও নবী, আপনার জন্য যে খেজুরটা অবশিষ্ট রেখে দিয়েছিলাম, মনে মনে ভাবলাম এই মাও তো ক্ষুধার্ত, তার হাতে আমি অবশিষ্ট খেজুরটা উঠাইয়া দিলাম। কিন্তু আশ্চর্য, মা ওই দ্বিতীয় খেজুরটা নিয়ে একটা দৌড় দিয়া সন্তানগুলার কাছে গেছে, যায় বলে, খা খা। সন্তানগুলো বলে, মা তুমিও তো ক্ষুধার্ত, খাও। বলে, তোরা খাইলে আমার খাওয়া হয়ে যাবে, তোরা যদি একটু শান্তি পাস আমার মার কলিজা ঠান্ডা হবে। আমার ক্ষুধা নাই, আমার ক্ষুধা নাই, আমার খাওয়ার প্রয়োজন নাই। আম্মা জান আয়েশা বলেন, সন্তানের প্রতি মার এমন আজব ভালোবাসার নিদর্শন দেখলাম, আর নিজে পানি দ্বারা ইফতার করলাম। আজব মা সন্তানকে খাওয়ায়, নিজে খায় না। এই ভালোবাসাগুলো স্বামী স্ত্রীর বন্ধনে পাওয়া যায় না। এই ভালোবাসাগুলো বন্ধু বন্ধুর মোহাব্বতে পাওয়া যায় না। নিজে না খায়া সন্তানকে খাওয়ানোর ভালোবাসা একমাত্র একটি জায়গায় পাওয়া যায়, সেটা হলো মা বাবার মধ্যে। কেমন মা বাবা? নিজের জীবনকে বিলীন করে দিবে, নিজের জীবনকে শেষ করে দিবে, তারপরেও মা চায়, বাবা চায় তার সন্তানটা ভালো থাকে। বিগত শতাব্দীর ঘটনা, চায়নাতে একটা বড় মাল্টি স্টোরি নামে এক বড় ভবন ধসে যায়। সেখানে ভবন ধসে যাওয়ার পরে একটা বড় প্রস্তরখণ্ড পাথরের আড়ালে একটা মহিলা চাপা পড়ে যায়, কিন্তু সে জীবিত, তার সাথে একটা দুধের বাচ্চা। সে মনে মনে ভাবতে লাগলো, যেহেতু উদ্ধার কর্মীরা কাজ করতেছে, আমি এখানে থাকলে হয়তো সময় লাগলেও তারা আমাকে এখান থেকে উদ্ধার করতে পারে। এভাবে যখন তাকে 5-7 দিন পরে ওইখান থেকে উদ্ধার করা হয়, হসপিটালে নেওয়ার পরে তার জ্ঞান ফিরে আসে, সাথে বাচ্চা। জ্ঞান ফিরে আসার পরে ডাক্তাররা তাকে জিজ্ঞাসা করতেছে যে আপনার তো জ্ঞান ফিরে আসার পরে তাকে জিজ্ঞাসা করে বলে, একটা আশ্চর্য জিনিস দেখলাম, আপনার শরীর তো স্বাভাবিক আছে, জ্ঞান ফিরেছে, কিন্তু আপনার হাতের আঙ্গুলগুলো এরকম কাটা কেন, ছেঁচা কেন? প্রত্যেকটা হাতের আঙ্গুলের সামনের অংশগুলো কাটা কেন? জনম দুঃখিনী মা ডাক্তারদেরকে ডাক দেয়া বলে, আমি যখন বিল্ডিংয়ের আড়ালের মধ্যে আমি পড়ে যাই, দুধের সন্তানটাকে আমি দুধ খাওয়াইতে লাগলাম, যে আমার জীবন দেয়া হইলেও সন্তানটার যেন কোনো ক্ষতি না হয়, তার খাবার দাবারের যেন কোনো পেরেশানি না হয়। আমি এভাবে আমার বুকের দুধ তাকে খাওয়ায়া খাওয়ায়া 1 দিন 2 দিন পার করলাম। ও মুসলমান, দিলটাকে নরম করে দেন। মার ভালোবাসা কি এক আজব নিদর্শন। মা বলে, আমি আমার সন্তানকে 1 দিন 2 দিন যখন দুধ পান করানোর পরে আমার পেটে কোনো খাবার নাই, দানা পানি নাই, আমার বুকের দুধ শুকায়া যায়। আমার সন্তান, দুধের সন্তানটা দুধ না পায়া আমার জিহ্বার সাথে জিহ্বা লাগায়া চুষে, আমার আঙ্গুলগুলো চাটে, কিন্তু কোনো কিছুই সে পায় না। ক্ষুধার তাড়নায় যখন ছটফট ছটফট করতেছে, তখন আমি মার মনে মনে আসলো, আমার বুকের দুধ শুকায়া গেছে, আমার মুখের মধ্যে পানি শুকায়া গেছে, কিন্তু আল্লাহ তাআলা আমার শরীরের মধ্যে যে রক্ত দান করছেন, এই রক্ত তো শুকায় নাই। তখন আমি চিন্তা করে আমার সন্তানের জন্য একটা কইরা আঙ্গুল মুখের মধ্যে নিয়ে জোরে জোরে কামড় দিয়ে আঙ্গুলগুলো ছিটছি, কাটছি, ওখান থেকে রক্ত বের হয়েছে। ওই রক্তগুলো আমি আমার সন্তানের মুখের মধ্যে ধরেছি। এইভাবে 1টা 2টা করে হাতের 10টা আঙ্গুল সন্তানের মুখের মধ্যে ধরেছি।
সন্তান আমার রক্ত খেয়ে খেয়ে রক্ত চুষে চুষে সে আনন্দ পাইছে, তার পেট ভর্তি হয়েছে। আমি মার শরীরের রক্ত স্বল্পতা দেখা দিয়েছে, তখন আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। এই হইল মার সন্তানের প্রতি ভালোবাসা। এই জন্যই তো বলে আপনের চেয়ে আপন আমার এই না দুনিয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। 10 মাস 10 দিন গর্ভে রেখে কষ্ট দিলাম কত, 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম কত, নিজে না খেয়ে মা সন্তানকে খাওয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। বলেন আল্লাহু আকবার। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন সন্তান যদি মা বাবার খেদমত করে, যুবক ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং যাদের মা বাবা বেঁচে আছে খুব গভীরভাবে শোনা চাই। সন্তান যদি মা বাবার খেদমত করে, আল্লাহ তাআলা দুনিয়াতে ওই সন্তানকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। পরকালের কথা বাদ, দুনিয়াতেই আল্লাহ তাআলা 5টি পুরস্কার দান করবেন। আমি 5টি পুরস্কারের কথা বলেই আলোচনা শেষ করে দিব। 1 নাম্বার পুরস্কার, যেই সন্তান মা বাবার খেদমত করবে, আল্লাহ তাআলা ওই সন্তানকে দীর্ঘ হায়াত দান করবেন। সুবহানাল্লাহ। আমার আপনার সন্তানকে যখন কেউ কুলে নেয়, আদর করে, চিপস কিনে দেয়, তখন আমরা একটা কথা বলি, দোয়া করেন আল্লাহ যেন ওরে বাঁচায় রাখে। আমরাও সন্তানদের মাথার মধ্যে হাত বুলাইয়া দেই, বেঁচে থাকো, আল্লাহ তোমাকে বাঁচায় রাখো, এরকম দোয়া করি না? এরকম আমাদের মা বাবাদের চাওয়া। অনেক সময় মারা দোয়া করে যে মাথায় যতগুলো চুল আছে আল্লাহ তাআলা তোমাকে অত বৎসরের হায়াত দান করে না? এজন্য আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, সন্তান যদি মা বাবার খেদমত করে, ওই সন্তানকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা ওই সন্তানকে দুনিয়ার সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবেন। কারণ হইল, আমি আপনি যখন বাহিরে যাই, সব মানুষ আমার আপনার বাহিরে যাওয়ার বিষয়ে, বাহিরে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিচ্ছি, ফুর্তি করছি, কিন্তু ঘরে একজন মা, সে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ সন্তানটাকে নিরাপদে আবার ঘরে পৌঁছায়। কোনো একটা দুর্ঘটনা মা আগে জেনে ফেল, মা ঘরের দরজা লাগাইয়া দেয়া সন্তানের জন্য আল্লাহর কাছে ভিক্ষা চাইতে থাকে, আল্লাহ সন্তানটা বাহিরে গেল, ঘরে ফিরে আসা পর্যন্ত সর্বপ্রকার বালা মুসিবত থেকে তাকে হেফাজত করো। হাত উঠায় না করলেও মনে মনে প্রত্যেকটা মা সন্তানের জন্য এই দোয়া করে। মা বাবার দোহাই দিয়া বালা মুসিবত থেকে, বিপদের থেকে বাঁচা যায়। 3 ব্যক্তির ঘটনা হয়তো অনেকেই শুনছেন। গুহার ভিতরে 3 ব্যক্তি প্রবেশ করল। হঠাৎ করে পাহাড়ের গুহা, উপর থেকে একটা বিশাল আকারের পাথর গুহার মুখটা ডেকে ফেলছে। এখন বের হওয়ার এখান থেকে কোনো সুযোগ নাই, আর পাথরটা কাছাকাছি আসতেছে, তারা চাপা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবার তারা পরামর্শ করলো, আমরা আমাদের নিজেদের জীবনের কোনো ভালো আমল থাকলে, নেক আমল থাকলে এগুলো আল্লাহর কাছে পেশ করি, পেশ করে আল্লাহর কাছে দোয়া করি। তখন 3 জন একে একে আল্লাহর কাছে কি করতে থাকলো? দোয়া করতে থাকলো।
একজনে দোয়া করলো, আল্লাহ আমাকে একজনে আমার কাজ করত, শ্রমিক ছিল, সে তার পাওনা না নিয়ে চলে যায়, আমি ওই টাকাগুলো দিয়ে আমানত মনে করে ব্যবসার মধ্যে খাটাইয়া বিশাল এক গরু ছাগলের বড় এক খামার করে ফেলি। দীর্ঘ বছর পর্যন্ত অপেক্ষা করতে থাকি, যখন সে ফিরে আসে, আসার পরে বলে আমি আপনার কাছে কিছু টাকা পাই, আপনার কাছে কাজ করছিলাম। তখন বলে আমি তোমার ওই পাওনা টাকাগুলো দিয়ে এই যে বড় গরু ছাগলের তুমি খামার দেখতে পাইতেছ, এই পুরাটার মালিক আজকে তুমি সম্পূর্ণটা নিয়ে যাও। ওই শ্রমিক বলে আমার সাথে মস্কারি করবেন না, আমার ন্যায্য পাওনাটা দিয়া দিলেই চলবে। বলে না না, আমি তোমার সাথে কোনো মস্কারি করতেছি না, এই যে বড় গরু ছাগলের এই খামারটা দেখতেছ, এটা ওই যে তুমি যে টাকাগুলো পাইতে, সেটা আমি আমানত মনে করে ব্যবসায় খাটিয়ে এই বিশাল গরু ছাগলের খামার বানিয়ে দিয়েছি। আল্লাহর কসম করে বলি, এইখানে একটা গরু ছাগলের মালিকও আমি না, এই সবগুলো তোমার ব্যবসার উন্নতির ফসল। তুমি এই সবগুলোকে তুমি নিয়ে আমাকে দয়া করে মুক্তি দাও। এবার সে আল্লাহর কাছে দুহাত তুলে বলে, আল্লাহ আমি যদি শ্রমিকের ন্যায্য পাওনাটা দিয়া থাকি, আজকে এই বিপদের মুহূর্তে গুহার মুখ থাইকা তুমি পাথরটা সরায়া নাও। ওই দোয়া করার সঙ্গে সঙ্গে গুহার মুখ থাইকা একটা অংশ পাথর চলে যায়। দ্বিতীয় আরেক ব্যক্তি দোয়া করে, আল্লাহ আমি আমার চাচাতো বোনের প্রতি আকৃষ্ট ছিলাম, সে যখন আমার কাছে টাকা কর্জর জন্য এসেছে, হাওলাত নেওয়ার জন্য এসেছে, তাকে আমি খারাপ প্রস্তাব দেই, এক পর্যায়ে বাধ্য হয়ে সে যখন রাজি হয়ে যায়, আমি যখন খারাপ কাজ করার জন্য, জিনায় লিপ্ত হওয়ার জন্য চূড়ান্ত পর্যায়ে চলে যাই, তখন নিজ থেকে সে বলেছিল আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওই দিন আমি শুধুমাত্র কেবলমাত্র তোমার ভয়ে সেই জিনার থেকে বেঁচে গিয়েছিলাম। আল্লাহ ওই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, আজকে এই বিপদের মুহূর্তে গুহার সামনে থেকে পাথরটা সরায় নাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে গুহার মুখ থেকে আরেক অংশ পাথর সরে যায়। তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমারে তুমি বানাইছো কসাই, আমি সকালবেলা গরুর গোশত বানানোর সময় শুরুতেই আমি গরুর ভালো অংশটা আমি রেখে দেই, সন্ধ্যার সময় বাড়িতে যায় নিজের হাতে রান্না করি, রুটি বানাই, মা বাবাকে খাওয়াই। বৃদ্ধা মা বাবাকে আমি খাওয়ানোর আগ পর্যন্ত আমার স্ত্রীর মুখে খাবার দেই না। দুইটা সন্তান আছে, সন্তানগুলোর মুখেও খাবার দেই না। এই যে দীর্ঘদিন সময় পর্যন্ত আমি মা বাবাকে গরুর গোশতের খাঁটি গোশতটা রেখে দিতাম, তাদেরকে নিজ হাতে রান্না করে খাওয়াইতাম। এই আমলটুকু যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, আজকে এই বিপদ থেকে বাঁচাও। তখন তার দোয়া করার সঙ্গে সঙ্গে গুহার মুখ থেকে সম্পূর্ণ পাথর সরে যায়। এই হলো মা বাবার খেদমতের উসিলা দিয়া দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া করে। বলতেছিলাম 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা সন্তানকে দীর্ঘ হায়াত দান করবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা বালা মুসিবত থেকে হেফাজত করবে। 3 নাম্বার পুরস্কার হলো সন্তান যদি মা বাবার খেদমত করে, আল্লাহ তাআলা ওই সন্তানকে দুনিয়াতে মর্যাদার আসন দান করবেন। সন্তান যদি গরিব হয়, সন্তান যদি এরকমভাবে কম শিক্ষিত হয়, কিন্তু মা বাবার মন যদি জমাইতে পারে, আল্লাহর ঘোষণা ওই সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়ায় মর্যাদার চেয়ার বা মর্যাদার আসন দান করবেন। আল্লাহু আকবার। ওয়াইস আল কুরনি আপনারা সকলেই নাম শুনছেন। নবীর এক আশেক ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে সাহাবী হইতে পারে না। সাহাবী কাকে বলা হয়? যে জীবদ্দশায় ঈমানের সহিত আল্লাহর নবীজিকে একবার দেখতে পেয়েছে, তাকে সাহাবী বলা হয়। ওয়াইস আল কুরনি করণ দেশ থাইকা নবীর কাছে চিঠি লেখা বলে, নবীজি
আমি আপনাকে ভালোবাসি, মোহাব্বত করি, ঈমান আনছি, কিন্তু মনে বড় আশা আপনাকে দেখে আমি সাহাবীর মর্যাদা লাভ করব, কিন্তু ঘরে আমার মা অসুস্থ, কি করব আপনি বলে দেন। নবী চিঠির উত্তর দিয়া বলেছেন, মার খেদমত করো, আমার কাছে আসার প্রয়োজন নাই, সাহাবীর মর্যাদার দরকার নাই, মার খেদমত করো। মার খেদমত করার কারণে মা এমন দোয়া দিছে, নবী ইন্তেকালের পূর্বে শরীরের জুব্বাটা জামাটা খুইলা আলীর কাছে দিয়া বলছে, করণ থেকে আমার আসে কয়েস আসবে, ওয়াসাল করনিকে আমার দেহের এই জুব্বাটা আমার পক্ষ থেকে তাকে হাদিয়া দিও। শুধু তাই নয়, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলছে, এ আমার সাহাবী, ওয়াসাল করনি যখন আসবে, সাহাবীরা তোমরা একত্রিত হইয়া আমার আশেক ওয়াসাল করনির কাছ থেকে তোমরা সবাই দোয়া নিও। আল্লাহু আকবার। সাহাবীদেরকে বলতেছে একজন নবী প্রেমিক আশেক ইমানদারের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। আপনাদেরকে বোঝার জন্য বলি, সারা দুনিয়ার সমস্ত আলেম উলামা, গাউস কুতুব আউলিয়া, সমস্ত তাবিঈন, তাবিঈন, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, এরকম লক্ষ লক্ষ আবু হানিফা, হাজার হাজার লক্ষ লক্ষ ইবনুল মুবারককে যদি এক পাল্লায় উঠানো হয়, অপর পাল্লায় যদি নবীর একজন আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট সাহাবীকে অপর পাল্লায় উঠানো হয়, সাহাবীর পাল্লায় বাড়ি হয়ে যাবে। আল্লাহ। সেই সাহাবীদেরকে বলতেছে যে একজন নবীর আশেক থেকে দোয়া নেওয়ার জন্য। বলে এই মর্যাদা কিভাবে হইল? ওয়াসাল করনির মর্যাদা আল্লাহর কাছে কিভাবে বাড়লো, নবীর কাছে কিভাবে বাড়লো? বলে বাড়ার পিছনে কারণ হইল ওয়াসাল করনি মার সেবা শুশ্রা করে, মার খেদমত করে ওয়াসাল করনি মার কাছ থেকে দোয়া লইছে, এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যমে তার মর্যাদা বাড়াইয়া দিয়েছে। মা বাবার খেদমত করার চতুর্থ নাম্বার পুরস্কার হইল আল্লাহ তাআলা ওই সন্তানকে বারবার হজ্জে বাইতুল্লাহ, মক্কাতুল মুকাররমা জিয়ারত করার তৌফিক দান করবেন। পাকিস্তানের তকি উসমানী, রফি উসমানী, ওনাদের নাম আপনারা শুনেছেন। রফি উসমানী, তকি উসমানী, ওনারা দুই ভাই। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসিরে মাআরিফুল কুরআন লিখেছেন, উনি একবার খুব গুরুতর অসুস্থ হয়ে যায়। এদিক দিয়া রফি উসমানী, তকি উসমানী, ওনার দুই সন্তান, ওনারা হজে যাওয়ার জন্য প্রায় সমস্ত কার্যকলাপ শেষ করছে, কিন্তু এদিক দিয়া বাবা অসুস্থ। দুই ভাই মিলে সিদ্ধান্ত নিয়েছে, এই যে বাবা অসুস্থ, বাবাকে অসুস্থ অবস্থায় রেখে আমাদের হজে যাওয়া ঠিক হবে না। টিকিট ক্যান্সেল করে দিছে, হজে যাওয়া বাতিল করছে। সেবা শুশ্রার কারণে আল্লাহ তাআলা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইকে সুস্থতার নিয়ামত দান করছেন। এবার ডাক দেয়া বলে, ও রফি, ও তকি, কই তোমাদের না হজে যাওয়ার কথা ছিল, হজে যাও নাই? বলে হজে কি যামু, বাবা অসুস্থ, আমাদের হস্ত ঘরের মধ্যেই আছে, এই বাবাকে অসুস্থতা রেখে হজে যাওয়ার সাহস পাই নাই। আল্লাহর ঘর বাইতুল্লাহকে এই বছরের জন্য যাওয়াকে ক্যান্সেল করছি, আপনার খেদমতে নিয়োজিত থেকেছি। শফি রহমাতুল্লাহ আলাই দুই ভাইকে বুকের সাথে জড়ায় দইরা চোখের পানি ছাইরা দিয়া বলে, বাবার খেদমতের জন্য বাইতুল্লাহর জিয়ারতকে ক্যান্সেল করছো, আমি দোয়া করলাম আল্লাহ তাআলা জীবনে এত পরিমাণে হজ করার তৌফিক দিব, গুনতে শেষ করতে পারবা না, গুনে শেষ করতে পারবা না। রফি উসমানী কিতাবের মধ্যে লেখেন, ওই যে বাবার খেদমত করে বাবার দোয়া লইছিলাম, আল্লাহ তাআলা তারপরে কতবার হজ্জে বাইতুল্লাহ নসিব করছে আমাদের গোনা নাই, গুনতে পারি নাই কতবার বাইতুল্লাহ জিয়ারত করতে পারছি। 4 নাম্বার,
5 নাম্বার হইল যে মানুষটা যে সন্তান মা বাবার খেদমত করবে, 5 নাম্বার পুরস্কার হইল ওই সন্তানকে আল্লাহ তাআলা মৃত্যুর পূর্বের অবস্থাটা তার জন্য সহজ করে দিবেন। জীবনের শেষ মুহূর্তে আল্লাহ তাআলা মা বাবার খেদমতকারীকে আল্লাহ তাআলা শেষ সময়ে তার শেষ বাক্যটি কালেমা তয়্যিবা জবানে জারি করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? মা বাবার খেদমত যাদের আছে খেদমত করতে হবে, এটা হলো 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো যাদের মা বাবা নাই তাদের আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। তাদের আত্মীয় স্বজন, মা বাবার যে কাছের মানুষগুলো আছে তাদেরকে মাঝে মাঝে হাদিয়া দিতে হবে, তাদেরকে ভালো সম্পর্ক তাদের সাথে রাখতে হবে। এটা যদি মা বাবা মারা যায় তাদের কবরের সামনে যায় মাঝে মাঝে দোয়া করতে হবে, তাদের জন্য সওয়াব রেসানি করতে হবে। করব তো ইনশাআল্লাহ আমরা। কিন্তু মা বাবা এমন একটা জায়গা, যদি তারা কঠিন পরিমাণে কষ্টও পেয়ে থাকেন তারপরেও সন্তানের জন্য বদদোয়া করেন। মা বাবা অধিক পরিমাণে কষ্ট পেলেও সন্তানের জন্য বদদোয়া করেন না। পীর জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহ আলাই উনি ওনার কিতাবের মধ্যে ঘটনা আনছেন যে সন্তান মা বাবাকে ছাইরা বিদেশ চলে গেছে। বিদেশ যাওয়ার পরে সেখানে আরামায়া সুযোগ সুবিধা পায়া ফুল বিদেশি হয়ে গেছে, সেখানে বিবাহও করেছে। এদিক দিয়া কিছুদিন মা বাবার সাথে সম্পর্ক ঠিক থাকলেও একটা পর্যায়ে চিঠির আদান প্রদান ছিল, সেটাও বন্ধ করে দিয়েছে। এখন শুধুমাত্র তার স্ত্রী এবং তার শ্বশুর বাড়ির লোকদেরকে নিয়ে এসে চলে, এদিকে বাড়ির কোনো খোঁজ খবর নেয় না। কিন্তু আল্লাহর কাম তো আল্লাহ করে। সন্তান ওদিক দিয়া শ্বশুর বাড়ির শ্বশুরালয়ে থাইকা মা বাবাকে ভুইলা গেছে, মা বাবার কোনো খোঁজ খবর নেয় না। এই দিক দিয়া বাবা বৃদ্ধ অবস্থায় অসুস্থতায় আক্রান্ত হয়ে বাড়ির ভিটা জমিন সব বিক্রি করছে। মা তার স্বামীকে সুস্থ করার জন্য তার জীবনের সর্বস্ব জমি জামা বিটা বাড়ি হারায়া অন্যের বাড়িতে ভিক্ষার ঝুলি নিয়ে বের হয়ে গেছে। কিন্তু শেষ পর্যন্ত স্বামীকে বাঁচাইতে পারে নাই। কিন্তু আল্লাহর কাম ঠিকই করে। ওই যে বিদেশে সন্তানকে আল্লাহ তাআলা এমন অসুস্থতা দিয়েছে, সন্তানকে ডাক্তার শেষ পর্যন্ত তার চিকিৎসা করতে যায় তার পুরুষাঙ্গ কেটে ফেলেছে। যখন তাকে এই অসুস্থতার কারণে তার এই অঙ্গটা কেটে ফেলা হলো, তার স্ত্রী তাকে ঘর থেকে বের করে দিয়েছে। এবার শরীরে কঠিন রোগে আক্রান্ত হয়েছে, শরীর পচন ধরেছে। শ্বশুরালয় থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। এবার বউ হারায়া, প্রাণের স্ত্রীকে হারায়া, প্রাণের শ্বশুর বাড়ি, হৃদয়ের ভালোবাসা যেখানে সব সময় লেগে থাকতো, এই শ্বশুরালয় থেকে বিতাড়িত হয়ে আসে, একা একা হাঁটে আর চিন্তা করে, কান্না করে, আহারে ওই যে দীর্ঘ 1 যুগ আগে আমি আমার মা বাবাকে ফেলে রেখে এসেছিলাম, আজকে যদি আমার মা বাবা আমার কাছে থাকতো, আমার মা বাবা তো এমন অসুস্থতার সময় আমাকে ফেলে চলে যাইতো না, আমাকে গড় ধাক্কা দিয়া বের করে দিত না। সন্তান এবার মা বাবার কথা মনে পইরা মা বাবার কাছে আসছে, কিন্তু যেখানে আসছে নিজের বাড়িতে আয়েশা দেখে ওইখানে একটা আঙ্গুরের বাগান, মা বাবার কোনো চিহ্ন এখানে নাই। আঙ্গুরের বাগান থেকে যখন মালি বাহিরে বের হয়ে আসে, বলে ও মালি, এই বাগানের মালিক কোথায়? বলে বাগানের মালিক আমি। বলে না না না, এই বাগানের মালিক কি আসলে তুমি না কারো কাছ থেকে জায়গাটা ক্রয় করেছ? বলে হ্যাঁ হ্যাঁ আমি জায়গাটা ক্রয় করেছি। বলে কার কাছ থেকে ক্রয় করেছ? বলে কি বলবো, অমুক এক লোকের কাছ থেকে জায়গাটা ক্রয় করেছি। লোকটার কপালটা এই পরিমাণ খারাপ, বুড়া বয়সে মহিলাটা স্বামীকে হারাইলো,
এক যুগ আগে তার সন্তানকে হারাইছে। এবার মহিলাটা কান্না করতে করতে তার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে, সে আন্ধা হয়ে গেছে। পরের বাড়িতে ভিক্ষা কইরা নিজের পেটটা কোনো রকম চালায়। বলে ওই বুড়া মহিলাটার ঘরটা আমাকে দেখায়া দাও। তার আগে আঙ্গুরের মালি বলে, আঙ্গুর বাগানের মালি বলে, তবে শোনো, ওই দুর্বাগা হতবাগা সন্তানটাকে যদি আমি সামনে পাইতাম, আমার হাতের ছুরি দ্বারা এই আঙ্গুর ফলের বাগান না কাইটা ওর হাত পা গুলা আমি কেটে দিতাম। নিজের কানে নিজের বর্ষনা শুনে বরে বুড়া আমার গড়টা দেখায়া দাও, বুড়া আমার গড়টা দেখায়া দাও। এবার আঙ্গুরের মালির বোঝা আর বাকি রইল না যে এই সেই হতবাগা সন্তান আবার আসছে। দৌড়ায় আমার কাছে গেছে। মা পরের বাড়ির ঝুপড়িতে আশ্রয় নিয়েছে। সন্ধ্যা পর্যন্ত ঝুপড়িতে বসে মার জন্য অপেক্ষা করেছে। মা সারাদিন ভিক্ষা করা শেষ করে ভিক্ষার ঝুলিটা ঘরের ঝুপড়ির পাশে রেখে ওযু বানাইয়া মাগরিবের নামাজ আদায় আনতে। মাগরিবের নামাজ আদায় করার পর থেকে নিয়া মা যায় নামাজে বসে আল্লাহর কাছে তাসবিহ তাহলিল জিকির আজকার পাঠ করে এশার সময় হয়ে গেছে। এশার নামাজ মহিলা আদায় করে আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায়া দিয়েছে। আল্লাহ, 12 বছর আগে সন্তান কাইরা নিলা, আফসোস নাই। আমার স্বামীর চিকিৎসা করতে যায় বিটাবাড়ি হারাইলাম, আফসোস নাই। পরের বাড়িতে আশ্রয় নিলাম, আফসোস নাই। ভিক্ষার ঝুলি আমার কান্দে ঝুলাইয়া দিলা, আফসোস নাই। কিন্তু আল্লাহ, তোমার কাছে কোনো অভিযোগ করি না, কোনো অভিযোগ আমি করি না। তবে একটা মাত্র প্রার্থনা, আল্লাহ, আজকে যদি মইরা যায়, আমার লাশ লইয়া কবরে নামার মতো কেউ না। আজকে যদি মারা যায়, পরপুরুষে আমাকে কবরে নামাইবে, মাটি দিবে, এটা আমার জন্য সহ্য হবে না গো আল্লাহ। তোমার কাছে আশ্রয় চাই। ওই যে 12 বছর আগে, এক যুগ আমি আগে আমার সন্তানটাকে তুমি আমার কাছ থেকে নিয়ে গেছিলা। আল্লাহ, আমার সন্তানটা আমার কাছে ফিরাইয়া দাও। জানি মারা যাওয়ার পরে আমার সন্তানের মাটি আমার নসিব হয়। কামাই খাওয়ার আশায় আমি সন্তান তোমার কাছে চাই না। আমার সন্তানকে আমি ভিক্ষা করে দুমুঠো খাওয়াইব। দাও দাও দাও, আমার সন্তানটাকে আমার কাছে ফিরাইয়া দাও। এভাবে মা যখন আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, এবার সন্তানের একটু সাহস হইছে। সন্তান ঝুপড়ির থেকে দৌড়ায় আমার কাছে যায় বলে, মা মা মা, এই যে আসছি 1 বছর 1 যুগ আগে, 12 বছর আগে তোমার কাছ থেকে চলে যায় যে অন্যায় অপরাধ আমি করেছি, আমি অনুতপ্ত হয়েছি, লজ্জিত হয়েছি। মা, আমাকে মাফ করে দাও। মাকে অবাগা সন্তান জড়ায়া ধরে, আন্দা মা সন্তানকে চোখে দেখে না, সন্তানকে জড়ায়া দইরা তার ঠোঁটগুলো দ্বারা সন্তানকে চুমা খায়। অসুস্থ সন্তানকে বুকের সাথে জড়ায়া দইরা বলে, বাবা রে বাবা, আমি মার তোর বিন্দু পরিমাণ তোর জন্য বদদোয়া নাই, তুই আমার কাছে আসছস, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, এতেই আমি সন্তুষ্ট। এই হলো অবাগা সন্তানের প্রতি মার সর্বশেষ চাওয়া পাওয়া। ও ভাই, এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূলের ঘোষণা, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। ও দুনিয়ার মানুষ, কোন মা বাবা যদি কোনো সন্তানের প্রতি নারাজ হয়ে যায়, ওই মা বাবার প্রতি স্বয়ং আল্লাহ নারাজ হয়ে যায়। আর কোনো মা বাবা যদি কোনো সন্তানের প্রতি খুশি হয়ে যায়, ওই সন্তানের প্রতি আসমানের মালিক আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু
وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ মা বাবা সন্তান হিসাবে ছোটবেলায় আমার প্রতি যে দয়া মায়া দেখাইছে, আজকে তারা বৃদ্ধ অবস্থায় তাদের প্রতিও আল্লাহ তুমি এমন দয়া মায়া দেখাও। এটা আল্লাহর কাছে দোয়া করতে হবে। মুসলমান ভাইয়েরা, আপনারা যারা এখানে বসছেন, কার কার মা বাবা একজনও নাই? হাত দেখতে চাই। এবার হাত নামান। মা আছে বাবা নাই, বা বাবা আছে মা নাই, একজন আছে একজন নাই, এমন দেখতে চাই। মা বাবা উভয়ে জীবিত আছে এমন দেখতে চাই। হাত নামান। আল্লাহ তাআলা যাদের মা বাবা আছে তাদের মা বাবাদেরকে বেশি বেশি খেদমত করে জান্নাত কামাইবার তৌফিক দান করে। আর যাদের মা বাবা নাই তাদের মা বাবার জন্য দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা কিছু না কিছু করার তৌফিক দান করুন। এই যে শীতের সিজন, এই শীতের সিজনে এমন মা বাবা আমাদের ছিল যারা নিজেদের পোশাকের চিন্তা না করে মা বাবা পরামর্শ করছে, এই বছর শীতটা না হয় আমরা এমনিতেই কাটাইয়ে দেব, কিন্তু সন্তানকে আগে ভালো পোশাকের ব্যবস্থা করতে হবে। এমন করছে, ঈদের সময় থাকলে আগে নিজেরা পুরাতন কাপড় পরে সন্তানের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করেছে। এজন্য মা বাবাকে খুশি করার জন্য, মা বাবা যেন কবরে শান্তি পায়, এই শান্তি যেন মা বাবার কবরে স্থায়ী থাকে, এই জন্য দুনিয়াতে মা বাবাদের জন্য দান করার দরকার আছে না নাই? কে কে মা বাবার জন্য দান করতে রাজি আছেন? হাত উঠান, হাত উঠান। আমি আগেই কিছু চাচ্ছি না, হাত উঠান। কুরআনে কারীম নামান, হাত নামান। কুরআনে কারীম কত পারা বলতে পারেন? 30 পারা। আমি গতানুগতিক এরকম কালেকশন করিও না বা ওইভাবে চাইও না, আমি আপনাদের মেহমান হিসাবে আজকে আসছি। কুরআনে কারীম কত পারা? আমি 30 জন লোক এমন দেখতে চাই এই জান্নাতুন নূর মসজিদের উন্নয়ন কল্পে মা বাবাকে যেন আল্লাহ তাআলা কবরে একটু শান্তি দেয়। এরা আমাদের জন্য জীবনে যা করে গেছেন কিচ্ছু করতে পারবো না, এক ফুটা দুধের ঋণও শোধ করতে পারবো না, কিন্তু অন্তত তাদের কবরে শান্তির জন্য 1000 করে টাকায় জান্নাতুর মসজিদে দান করবেন, এবং 30 জন লোক দেখতে চাই।